প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, আমার চ্যানেলে স্বাগতম। আজকে তোমাদের উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষার জন্য রাষ্ট্রবিজ্ঞান সাজেশন নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সঙ্গে 8 মার্কের অর্থাৎ যে সমস্ত অধ্যায় থেকে 8 মার্কের প্রশ্নগুলো আসবে সেগুলো সম্পর্কে আলোচনা করেছি এবং খুবই সংক্ষিপ্ত প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে প্রিপারেশন করো, দেখবে এই টেস্টের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে দেখো, প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্কে বিবর্তন ও কয়েকটি মৌলিক ধারণা, ওখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1 নম্বরে জাতীয় স্বার্থ কাকে বলে, কিভাবে জাতীয় স্বার্থ জাতীয় শক্তির সঙ্গে সম্পর্কিত। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বরে হচ্ছে ক্ষমতা বলতে কি বোঝো, ক্ষমতার মূল উপাদানগুলি সম্পর্কে সংক্ষেপে বর্ণনা দাও। 3 নম্বরে বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। 4 নম্বরে বৈদেশিক নীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা কী, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো। 5 নম্বরে জাতীয় স্বার্থের প্রকৃতি সংক্ষেপে ব্যাখ্যা করো, জাতীয় স্বার্থ রক্ষা বিভিন্ন উপায় এগুলি উল্লেখ করো। এবারে 6 নম্বর প্রশ্ন, জাতীয় স্বার্থের শ্রেণী বিভাজন করো, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপাদানগুলি উল্লেখ করো। এরপরে পঞ্চম অধ্যায়, তৃতীয়, দ্বিতীয়, চতুর্থ, এখান থেকে তোমাদের বড় প্রশ্ন আসে না। পঞ্চম অধ্যায় থেকে অর্থাৎ কয়েকটি প্রধান রাজনৈতিক মতবাদ, এখান থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে। উদারনীতিবাদ কাকে বলে, উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারে টেস্টের জন্য এবং উচ্চ মাধ্যমিকের জন্য। এরপরে চলো নেক্সটে 2 মার্কসের দু নম্বরে মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। 3 নম্বরে সংশোধনমূলক উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 4 নম্বরে রাষ্ট্র প্রকৃতি সম্পর্কে মার্ক্সীয় ধারণা ও গান্ধীবাদী ধারণার মধ্যে তুলনামূলক আলোচনা করো। ওখানেই গান্ধীজির সর্বোদয় বলতে কি বোঝো। এরপরে চলো ষষ্ঠ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থাৎ সরকারের বিভাগসমূহ থেকে। 1 নম্বরে এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। 2 আইন নির্দিষ্ট পদ্ধতি বলতে কি বোঝো, আমলাতন্ত্রের বৈশিষ্ট্য আলোচনা করো। 3 নম্বরে আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের কার্যাবলী আলোচনা করো। 4 নম্বরে আধুনিক রাষ্ট্রের বিচার বিভাগের ভূমিকা ও কার্যাবলী লেখো। 5 নম্বরে আধুনিক রাষ্ট্রের আইন বিভাগের কার্যাবলী লেখো। 6 নম্বরে বিচার বিভাগীয় সমীক্ষা বলতে কি বোঝো, বিচার বিভাগীয় স্বাধীনতা কিভাবে সংরক্ষিত হয় তা ব্যাখ্যা করো। এবারে সপ্তম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের শাসন বিভাগ, ওখান থেকে প্রথমে দেখো ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 2 ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি আলোচনা করো। এবারে 3 নম্বরে ভারতের কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। 4 নম্বরে ভারতের রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কি বোঝো, রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা সম্পর্কে আলোচনা করো। এবারে অষ্টম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থাৎ ভারতের আইন বিভাগ থেকে। 1 নম্বরে ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 2 ভারতীয় পার্লামেন্টের আইন পাসের পদ্ধতি ব্যাখ্যা করো। 3 নম্বরে পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ভূমিকা আলোচনা করো। 4 নম্বরে অর্থ বিল সম্পর্কে একটি টীকা লেখো। লোকসভা কিভাবে অর্থ বিল পাস করেন। এরপরে নবম অধ্যায় থেকে, অর্থাৎ ভারতের বিচার বিভাগ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1 নম্বরে ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। 2 ভারতের বিচার ব্যবস্থা বৈশিষ্ট্য আলোচনা করো। 3 ক্রেতা সুরক্ষা আদালতের উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখো। 4 নম্বরে ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলীর উপর একটি টীকা লেখো। 5 নম্বরে সংবিধানে ব্যাখ্যা করো, কর্তা হিসাবে সুপ্রিম কোর্টের ভূমিকা কী। এবারে নেক্সট, ওখানে মৌলিক অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্টের কি কি লেখ জারি করতে পারে। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন, অর্থাৎ তোমাদের টেস্ট পরীক্ষার জন্য। এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে দেখে যাবে, দেখবে এখান থেকে প্রশ্নগুলো কমন পেয়ে যাচ্ছ। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ডেসক্রিপশনে দেওয়া বেল আইকনটি প্রেস করবে যাতে আমার চ্যানেলে আপলোড হওয়া নিত্য নতুন বিভিন্ন ক্লাসের সাজেশন ও সাজেস্টিভের নোটিফিকেশন দ্রুত তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।